আজকে আমরা কথা বলবো মাইকেল লুইসের অসাধারণ একটা বই নিয়ে দ্য বিগ শট। ভাবুন তো, এমন কয়েকজন মানুষের গল্প যারা কিনা ২০০৮ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের পূর্বাভাস আগেই পেয়ে গিয়েছিল। শুধু তাই না, তারা পুরো বিশ্বের বিরুদ্ধে একটা বাজি ধরেছিল। কিন্তু প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে যেখানে ওয়াল স্ট্রিটের সব বড় বড় মাথা বিশেষজ্ঞরা কিছুই দেখতে পেল না, সেখানে হাতে গোনা কয়েকজন আউটসাইডার কিভাবে এত বড় একটা পতনের আভাস পেল? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু বেশ অদ্ভুত, এক নিখুঁত মায়ার জগৎ দিয়ে। এমন একটা সময় যখন সবাই ধরে নিয়েছিল যে একটা নির্দিষ্ট বিনিয়োগ, মানে আমেরিকার হাউজিং মার্কেট, এটাতে কোনো দিনও ধস নামতে পারে না। এটা একদম পাথরের মতো শক্ত। তো এই যে বললাম পাথরের মতো শক্ত, এর কারণ কি? কারণ ছিল একটা জিনিস, নাম মর্টগেজ ব্যাকড সিকিউরিটি, বা সংক্ষেপে MBS। ব্যাংকগুলো কি করতো জানেন? হাজার হাজার বাড়ির লোন বা মর্টগেজকে একসাথে একটা প্যাকেজ বানাতো, আর তারপর সেটাকে একটা সুপার সেফ, মানে একদম ঝুঁকিহীন বিনিয়োগ হিসেবে বিক্রি করত। কিন্তু এখানেই ছিল আসল টুইস্ট। এই যে সুপার সেফ প্যাকেজ, এর ভেতরেই লুকিয়ে ছিল একটা টাইম বোমা। প্যাকেজগুলো আসলে ভরা ছিল ঝুঁকিপূর্ণ সাবপ্রাইম লোন দিয়ে। মানে এমন সব লোককে লোন দেওয়া হয়েছিল যাদের সেই লোন শোধ করার ক্ষমতাই ছিল না। ব্যাপারটা ভাবুন একবার, বাইরে থেকে দেখানো হচ্ছে এ রেটিং, মানে এর চেয়ে নিরাপদ আর কিছুই হতে পারে না। কিন্তু ভেতরে সব পচা লোন। পুরো সিস্টেমটাই যেন একটা মিথ্যার পাহাড়ের উপর দাঁড়িয়েছিল। আর এমন হলে যা হয়, পতন তো ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই যে সবাই একটা ভুলের মধ্যে ছিল, এই অন্ধকারের মধ্যেও কিন্তু কয়েকজন ছিলেন যারা ঠিকই সত্যটা দেখতে পাচ্ছিলেন। এদের মধ্যে একদম প্রথম যিনি ব্যাপারটা ধরেন, তিনি হলেন ডক্টর মাইকেল ব্যারি। বেশ ইন্টারেস্টিং চরিত্র। আগে ডাক্তার ছিলেন, পরে হলেন হেজ ফান্ড ম্যানেজার। কেউ তার কথা বিশ্বাস করত না, সবাই তাকে একটু পাগলাটে ভাবত। কিন্তু তিনি একা একা হাজার হাজার ডেটা ঘেঁটে সিস্টেমের এই ভয়ঙ্কর ভুলটা বের করে ফেলেন। তবে মাইকেল ব্যারি একা ছিলেন না, আরও কয়েকজন এই স্রোতের বিপরীতে সাঁতার কাটছিলেন। যেমন ধরুন স্টিভ আইসম্যান, যিনি ওয়াল স্ট্রিটের ভণ্ডামিকে একদম সহ্য করতে পারতেন না। ছিলেন গ্রেগ লিপম্যান, ডয়েচে ব্যাংকের একজন ট্রেডার, যিনি সিস্টেমের ভেতর থেকেই সুযোগটা দেখতে পান। আর ছিল চার্লি লেডলি আর জেমি মায়ের মতো আন্ডারডগরা, যারা একটা গ্যারেজে বসে ফান্ড চালিয়ে মিলিয়নার হয়ে গিয়েছিল। তো এরা সবাই ভুলটা তো ধরতে পারলেন, কিন্তু শুধু ভুলটা ধরলেই তো হবে না, তাই না? আসল কাজটা ছিল এর ওপর ভিত্তি করে একটা বাজি ধরা, আর এই বাজিটা ছিল পুরো সিস্টেমের বিরুদ্ধে। তাদের হাতে অস্ত্রটা কি ছিল? একটা জিনিস, যার নাম ক্রেডিট ডিফল্ট সোয়াপ বা CDS। জিনিসটা খুব সহজ, এটা অনেকটা ইন্স্যুরেন্স বা বিমার মতো। ধরুন আপনি একটা জিনিসের ওপর বিমা করলেন যে ওটা নষ্ট হয়ে যাবে। যদি সত্যিই নষ্ট হয়, আপনি বিশাল অঙ্কের টাকা পাবেন। তো এরা ঠিক এই কাজটাই করেছিলেন। হাউজিং মার্কেট যে ভেঙে পড়বে, এই অসম্ভব ঘটনার উপরই তারা বিমা কিনছিলেন। ওদের প্ল্যানটা তাহলে কি দাঁড়ালো? 1. এটা প্রেডিক্ট করা যে সাবপ্রাইম মর্টগেজ বন্ডগুলো ফেল করবেই। 2. ওই বন্ডগুলোর বিরুদ্ধে ইন্স্যুরেন্স, মানে ক্রেডিট ডিফল্ট সোয়াপ কিনে রাখা। 3. চুপচাপ অপেক্ষা করা বাজারটা ভেঙে পড়ার জন্য। আর 4. যখন ইন্স্যুরেন্সে টাকা আসবে, তখন বিশাল লাভ করা। সিম্পল, কিন্তু অত্যন্ত সাহসী একটা প্ল্যান। কিন্তু প্ল্যানটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, কাজটা ততটা সহজ ছিল না। অমচম চাপ ছিল। যেমন মাইকেল ব্যারির কথাই ধরুন, তিনি তো নিজের গণনার উপর 100% নিশ্চিত ছিলেন, কিন্তু তার নিজের ক্লায়েন্টরা, মানে যারা তার ফান্ডে টাকা রেখেছিল, তারা তাকে পাগল ভাবতে শুরু করল। সবাই টাকা ফেরত চাইতে লাগলো, কিন্তু ব্যারি জানতেন তিনি ঠিক, তাই তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। এবং তারপর যা হওয়ার ঠিক তাই হলো। সেই অবশ্যম্ভাবী পতনটা শুরু হলো, আর তাদের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে গেল। শুরুটা হলো 2007 সাল থেকে, যখন দলে দলে মানুষ লোনের টাকা শোধ করতে পারছিল না। 2008-এর শুরুতে বড় বড় ব্যাংকগুলো স্বীকার করতে বাধ্য হলো যে তাদের অনেক ক্ষতি হয়েছে। আর তারপর এলো সেই দিনটা, সেপ্টেম্বর 2008, যখন লেহমান ব্রাদার্সের মতো বিশাল একটা ইনভেস্টমেন্ট ব্যাংক হুড়মুড় করে ভেঙে পড়ল। আর এর সাথেই শুরু হয়ে গেল বিশ্বজোড়া অর্থনৈতিক সংকট।
আর যারা বাজি ধরেছিল তাদের কি হলো? ডক্টর ব্যারি নিজে আয় করলেন $100 মিলিয়ন বেশি, আর তার ফান্ড বিনিয়োগকারীদের জন্য কামিয়ে দিল $700 মিলিয়ন বেশি। ভাবা যায়? এক অবিশ্বাস্য বাজি যা সত্যি প্রমাণিত হলো। কিন্তু এই গল্পের একটা অন্ধকার দিকও আছে। এই যে কয়েকজন লাভ করল, তার পেছনে ছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের সর্বনাশ। এই সংকটের মানবিক মূল্য ছিল ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়ি হারালো, চাকরি চলে গেল, সারা জীবনের সঞ্চয় এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল। কয়েকজনের লাভ আর লক্ষ লক্ষ মানুষের অপূরণীয় ক্ষতি। তো এই পুরো ঘটনাটা থেকে আমরা কি শিখতে পারি? এটা আমাদের একটা খুবই কঠিন কিন্তু খুব জরুরি শিক্ষা দেয়। প্রশ্ন ওঠে, দোষটা আসলে কার ছিল? বইটা খুব পরিষ্কার করে বলছে এখানে কোনো একজন ভিলেন ছিল না, দোষটা ছিল আসলে পুরো সিস্টেমটার। ব্যাংকগুলো যারা বিষাক্ত জিনিসপত্র বানিয়ে বিক্রি করছিল, রেটিং এজেন্সিগুলো যারা জেনে শুনে খারাপ জিনিসকে ভালো সার্টিফিকেট দিচ্ছিল, আর সরকার যাদের নজরদারিতে অমন্থন ঘাটতি ছিল। সবাই মিলে লোভ আর ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে থাকার একটা সংস্কৃতি তৈরি করেছিল। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। অর্থনীতি কিন্তু শুধু টাকা বা সংখ্যার খেলা নয়, এটা আসলে আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র আর আমাদের মূল্যবোধের একটা আয়না। 2008 সালের সংকটটা আসলে কোনো আর্থিক সংকট ছিল না, এটা ছিল একটা নৈতিকতার সংকট। আর সবশেষে এই ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এত কিছু হয়ে যাওয়ার পর, এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর, আমাদের আজকের অর্থনৈতিক ব্যবস্থা কি আসলেই আগের চেয়ে বেশি নিরাপদ, নাকি আমরা আবারও একই ভুলের দিকে এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নটা ভাবার জন্য রইল।